এখন আমার সামনে যে স্টকটা এটা প্রিমিয়ার সিমেন্ট। আমরা প্রিমিয়ার সিমেন্টের আগে ফান্ডামেন্টালটা দেখে আসি। এটা একটা ফান্ডামেন্টালি ভালো শেয়ার বলে মনে করি। পি রেশিও 9.5, বিপিএস ভালো, একবার থার্ড কোয়ার্টারে একটু খারাপ আসছে। টোটাল সিকিউরিটিজ 10.55 crore, আর এখানে যারা ডাইরেক্টর তাদের হাতেই বলতে গেলে প্রায় সব 46%, আর অন্যদের কাছে 55%। ন্যাবের সঙ্গে লাস্ট ট্রেড প্রাইস অর্থাৎ বর্তমান প্রাইসের সামান্য একটু বেশি প্রাইসটা, সাধারণত এই ধরনের একটা ফান্ডামেন্টাল ভালো শেয়ারে ন্যাব এবং প্রাইসের পার্থক্য মিনিমাম 3 গুণ থাকে। ওকে, আমাদের ফান্ডামেন্টাল দেখা হয়ে গেল, সুতরাং টেকনিক্যালের মধ্যে আবার ফিরে যাই। শেয়ারটা একটা বুলিশ সেটআপের মধ্যে আছে। কিভাবে বুলিশ? দিস ইজ বটম, হাই, হায়ার লো, হায়ার হাই, আবার হায়ার লো, দেন হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই এখনো হয়নি, হায়ার হাই এখনো হয়নি, সামান্য একটু বাকি আছে। এই জায়গাটা বাকি আছে, এখন আমরা এটাকে কি বলতে পারি? তার আগে অন্যান্য বুলিশ ক্রাইটেরিয়া গুলো দেখি। এখানে এসে সে একটু বাধা পাইছে, আমি বলতে হবে যে সে যেহেতু রেজিস্ট্যান্স এখনো পার হতে পারেনি, সুতরাং তাকে আমরা নেগেটিভ পজিটিভ দুইটাই চিন্তা করি। এখন অন্যান্য ইন্ডিকেটর রে RSI 50 লাইন আগে অতিক্রম করছে, অর্থাৎ এটা বুলিশ। আর চাইকিন অসিলেটর 0 লাইন অতিক্রম করে গেছে অনেক আগেই, সুতরাং এটাও বুলিশ। এইটা যে হাই পজিশনটা অতিক্রম করতে পারে নাই, তার মানে এমন না যে এখানে তার শেষ। মেবি আজ বা আগামীকাল আরো কয়েকটা ক্যান্ডেল উপরে উঠবে। যদি উপরে উঠে দেন এটা হয়ে গেল, আমরা বলবো যে এখন সে বুলিশ ফার্মে আছে, অর্থাৎ সে বাইয়ের উপযোগী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বাইয়ের উপযোগী হওয়াটা এক জিনিস, আর এন্ট্রি পজিশন আর এক জিনিস। অর্থাৎ আপনাকে কেউ যদি এই ধরনের পজিশনে এন্ট্রি দেয়, এখানে এন্ট্রি দিলে এটা ফিরে আসবে আবার নিচের দিকে, কারণ তার রিটেস্ট বাকি। তার উপরে দেখেন বোলিঙ্গার ব্যান্ডের অবস্থাটা দেখি। বোলিঙ্গার ব্যান্ডে শেয়ারের একটা নর্মাল প্রসিডিওর হলো, ধারণা হলো, বা শেয়ার যেটা করে সেটা হলো বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠে গেলে সে আবার বোলিঙ্গার ব্যান্ডের নিচে নেমে আসে, অর্থাৎ হয় মিড বোলিঙ্গার ব্যান্ড না লোয়ার বোলিঙ্গার ব্যান্ড, এবং তখন লোয়ার বোলিঙ্গার ব্যান্ড বাই দেওয়ার একটু, এখানেও তাই লোয়ার বোলিঙ্গের বাই দেওয়ার উপযুক্ত জায়গা এখানেও তাই। সুতরাং আপার বোলিঙ্গার ব্যান্ড পার হয়ে গেছে, আর যদি এই লাইনের উপরে পার হয়ে যায় দেন এটা বুলিশ কনফার্ম করে তারপরে সে একটা ছোট বেয়ারিশ ট্রেন্ড বা কারেকশনে গেল। বাই দেওয়ার পজিশনটা আসবে হলো কারেকশন যখন শেষ হবে, অর্থাৎ বাই দেওয়ার পজিশনটা হবে এখানে। দেন সুতরাং এই আর 2-3 দিনের জন্য শেয়ারটা উপরে উঠবে, এটা ঠিকই। আমি মনে করি যে উপরে উঠবে, কারণ অন্যান্য লক্ষণগুলো সবই বুলিশ। সো নিচে এখানেও আসতে পারে বা আরো নিচে আসতে পারে, অর্থাৎ এই পজিশনের উপরে যে কোনো জায়গায় আসলে আমাদের তখন এটা একটা বাই কন্ডিশন হবে, তার আগে আর এটা বাই কন্ডিশন না। আমি এটা একটু স্পেসিফিক ভাবে এবং ভালোভাবে বলার চেষ্টা করতেছি, এই কারণে আমার অধিকাংশ ফলোয়ার তারা মনে করে যে আমি অ্যানালাইসিস দিলে পরের দিন এটা ডাউন হয়, কারণ আমি অ্যানালাইসিস দিই তখনই যখন আমি কনফার্ম যে সে বুলিশ। তা কনফার্ম বুলিশ হতে হলে পরে তাকে অবশ্যই আগের হাইকে পার হইতে হবে। আগের হাইকে যদি সে পার হয় তাহলে কি হবে? তারপরে অর্থাৎ সে বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠে গেল, এবং যখন সে একটা রেজিস্ট্যান্স পার হবে তখন পরের দিন সে ফিরে আসবে। সুতরাং এই কথাটা বলার জন্য আমাকে আরো 5টা মিনিট সময় নষ্ট। এই জন্যে আমি সাধারণত নন টেকনিক্যাল অ্যানালিস্ট পার্সনদেরকে অ্যানালাইসিস দিতে চাই না। যারা টেকনিক্যাল অ্যানালিস্ট বা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তাদের কাছে অ্যানালাইসিস দিলে তারা ঠিকই বুঝে যে এটা এই পর্যন্ত উঠছে, সুতরাং আমি অপেক্ষা করি যখন আবার সে ডাউন হবে আমি তখন বাই দেবো। ওকে, তা এখন আমি বোলিঙ্গার ব্যান্ড বা অন্যান্য ইন্ডিকেটর গুলো আউট করে দেওয়ার পরে আমরা এখন একটা অ্যানালাইসিস করি। এখানে অ্যানালাইসিস করাটা বেশ কঠিন কাজ, কারণ অনেক বড় স্ক্রিন জুড়ে আছে, এটা আপনাদের দেখানো খুব কঠিন হবে। সুতরাং আমি এটাকে উইকলি চার্টে নিয়ে আসি। উইকলি চার্টে নিয়ে এসে এখন দেখেন উইকলি চার্টে প্রিমিয়ার সিমেন্টের বর্তমান অবস্থাটা কি। উইকলি চার্টে এখানে অনেকগুলো অ্যানালাইসিস আছে। আগে এখানে আমার ব্লগে যেটা দেওয়া আছে সেটা হলো ফ্ল্যাট বেস, অর্থাৎ এই লেনটা আমি এখানে দিছি, এই পর্যন্ত এনে এই লেনটা এখানে যোগ করছি। কিন্তু এটা হারমোনিক প্যাটার্ন আমি অ্যানালাইসিস করবো না। হারমোনিক প্যাটার্নে এই পয়েন্ট ইজ ইকুয়াল 50 ডিগ্রি, 55 ও 50, সুতরাং
এটা একটা ব্যাড প্যাটার্ন করতে পারে অথবা ক্র্যাপ প্যাটার্ন করতে পারে। যারা হারমোনিক প্যাটার্ন জানেন তাদের জন্য হিন্টসটা থাকলো, তারা করে নেন নিজের মতো। আর যারা সাধারণ ট্রেডার, যারা সাধারণত ফেসবুকে অন্তত পক্ষে কাপ উইথ হ্যান্ডেল, ডবল বটম, ডবল টপ এইগুলো চেনেন, তাদের জন্য অ্যানালাইসিস এখন এটা হলো এটা একটা কাপ উইথ হ্যান্ডেল। হাইস্ট ডিস্টেন্সটা এখান থেকে নেন, নেওয়ার পরে যখন এই হ্যান্ডেলটা এখানে ব্রেক করবে দেন আপনি এই লেন্থটা এখানে যোগ করে দেবেন। এই যে আমি এখানে যোগ করে দিয়েছি, অলরেডি দিয়েছি। এবং এইটার কালারটা একটু ডিফাইন করে দিই, ব্ল্যাকই দিলাম। ওকে, আর একটু মোটা করে দিই, দেখতে সুবিধা হবে। ওকে, এই হলো আমার বর্তমান এটা টার্গেট হতে পারে 98.40। আর যদি হারমোনিক প্যাটার্ন করেন তাহলে এটা 886 অথবা 161.8%, মেবি এরকম কোথাও যাবে, অর্থাৎ কিনা 118 বা 20 যেতে পারে। আচ্ছা, যাই হোক, তবে আমি সহজ প্যাটার্নে সবার জন্য সহজবদ্ধ করে দিলাম যাতে সবাই ট্রেড করতে পারেন। তাই অ্যানালাইসিসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ আপনার যদি এটা ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে ফার্দার আমার অ্যানালাইসিস দরকার, এই শেয়ারটার উপরই দরকার, তাহলে কমেন্ট করবেন। আমি পুনরায় এই শেয়ারটা আরেকটা অ্যানালাইসিস দিব। ধরেন এটা এখানে ব্রেক করলো, ব্রেক করার পরে বা এখানে 2-3 দিন দেরি করতেছে ব্রেক করে, বা এখানে একটা রিটেস্ট করতেছে, সেই সময়টা একটা অ্যানালাইসিস দেওয়া যায়। কারণ রেজিস্ট্যান্স পয়েন্টে অনেকে ভুল করে থাকে। তা এই বিভিন্ন সময়ে আমি বিভিন্ন আপডেট দিব, সেই আপডেটগুলো পাওয়ার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।